নীলফামারীর ডিমলার ভাইয়েরা কেমন আছেন সবাই? কোন যুবক আছেন এই চারটা জাহান্নামে যাওয়ার কারণ আমাকে শোনাতে পারবে? ওটা ঠিক হয়েছে মোটামুটি, ঠিক না? আসো এদিকে আসো। এই বাচ্চাগুলো যে মনে রাখছে, এত রাত পর্যন্ত আলোচনা শুনলো, আমি বিশ্বাস করি মাহফিল সফল, ঠিক কি না? ঠিক না? বলি মার হাবা। 1 2 3 4 5 সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। দাড়িটা কি এরকম থাকবে, ছেড়ে দেওয়া থাকবে না কেটে ফেলবেন? রাখবেন? নামাজ পড়বেন? পড়েন? মা বাবার কথা শোনেন? কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কোথায়? ডিমলা ইসলামিয়া স্কুল ডিগ্রি কলেজে। মাশাআল্লাহ, আল্লাহ তাকে সৎ যোগ্য নাগরিক হিসাবে কবুল করুক, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করুক। সবাই জোরে বলি আমিন। যান, ঠিক আছে, মাশাআল্লাহ। এই কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাব কাউকে ছাড় দিয়ে কথা বলে না। কি ঘুমায় আছেন নাকি আপনারা? এই কোরআন এমন একটা কিতাব, দল আছে ক্ষমতায়, খুব পাওয়ার, খুব ক্ষমতা, কিন্তু কোন রাজা প্রজা কার কেমন ক্ষমতা, কে ডোনাল্ড ট্রাম্প, কে নেতানিয়াহু, কে জেলানস্কি, কে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এসব দেখার টাইম নাই। কোরআন হক কথা বলেই যাবে, ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা কিছু কথা আজকে নিয়ে বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ও ডিমলার ভাইয়েরা, মানুষ জাহান্নামে যাবে 4টা কারণ। কয়টা কারণ? এই যুবক ভাইরা কথা বলেন, কয় কারণ? 4টা কারণ। 4টি কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। সেই জাহান্নামে যারা যাবে তারা আর কোনোদিন ফিরবে না। যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামেই থাকবে অনন্তকাল। যারা জান্নাতে যাবে তারা আর জান্নাত থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটা থাই বা গ্লাস দিয়ে দিবেন। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। সেদিন, সেই কঠিন দিনে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও আমার ভাইরে, তুমি তো আমার এলাকায় বসবাস করতে, একসঙ্গে আমরা বড় হয়েছি, তুমি আমার এলাকার প্রতিবেশী, একসঙ্গে স্কুলে পড়েছি, একসঙ্গে খেলা করেছি, একসঙ্গে বড় হলাম, কিন্তু আজকে কোন কারণে তুমি জাহান্নামে গেছো? আমরা তো জান্নাতে আছি, তুমি কোন কারণে জাহান্নামে চলে গেছো? সেদিন জাহান্নামীরা বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। সাউন্ড কমে গেল নাকি? একটু জোরে বলুন না আল্লাহু আকবার। সেদিন জাহান্নামীরা বলবে, আজকে আমি জাহান্নামে আসছি, এর মূল কারণ হলো মসজিদে যখন আজান হয়, ওই আজান আমি শুনতে পেতাম কিন্তু মসজিদে যেতাম না। তুমি ভাই মসজিদে যেতে আজান শোনা মাত্র, কিন্তু আমি মসজিদে যেতাম না, আমি মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, জাহান্নামে চলে আসছি। তার মানে বোঝা গেল, জাহান্নামে মানুষরা যাবে তার 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা মুসল্লি ছিল না, তারা নামাজ পড়তো না। ডিমলার ভাইরা কি নামাজ পড়ে নাকি? নামাজ পড়ে? আওয়াজই নাই। নামাজ পড়ে? নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম নামাজি হলো সাপ্তাহিক। কথা কয় না? আরে জোরে বলুন ঠিক কিনা? ম্যাক্সিমাম মুসল্লি হলো শুধু জুমার দিন নামাজ পড়ে। 2 নাম্বার নামাজি হলো
তারা শুধু রমজান মাসে মাসিক নামাজি, রমজান আসলে তারাবির নামাজটা পড়ে ঠিক মতো। 3 নম্বরে বাৎসরিক নামাজি, শুধুমাত্র ঈদের দিনে নামাজ পড়ে আর বাকি সময় খুঁজে পাওয়া যায় না। 4 নম্বরে হলো নির্বাচনী নামাজ। আছে নাকি? কিছু নেতা দেখবেন নির্বাচন আসলে মাথায় টুপি, পরনে সাদা পাঞ্জাবি, সাদা জুতা, সাদা পায়জামা, বিরাট আল্লাহওয়ালা, মসজিদে মসজিদে নামাজ পড়বে আর সবার থেকে দোয়া নিবে। কি নেবে? দোয়া নিবে, দোয়া। সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি। 4 নাম্বার হলো শুধুমাত্র নির্বাচনী মুসল্লি। নির্বাচনের আগে তাদের পাওয়া যায়, আর যদি ভাগ্যক্রমে নির্বাচনে জয়ী হয়, নামাজ রোজা কিচ্ছু লাগে না, বরং যারা নামাজ কায়েমের আন্দোলন করতো তাদেরকে জেলখানায় ভরে। আজ তো কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা নামাজ পড়ে তারাই কেবলমাত্র ঈমানদার। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো, সে তো কাফের। কাফেররা যাবে জাহান্নামে, মুমিনরা যাবে জান্নাতে। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। আমার বন্ধুগণ, ডিমলার ভাইদেরকে আমি বলবো, আপনার মেয়েকে যখন বিয়ে দেন, আমার দেশে ম্যাক্সিমাম সিস্টেম হলো মেয়েকে যখন কোনো মেয়ের বাবা বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজে, তখন দেখে না কোন ছেলেটা নামাজ পড়ে, কোন ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে, কোন ছেলেটার আমল আখলাক সুন্দর, কোন ছেলেটার চরিত্র সুন্দর। চরিত্র দেখে না, দিনদারি দেখে না। 3 নম্বরে এটা দেখে না যে জামাইটা কোরআন পড়তে পারে কিনা। 4 নম্বরে দেখে না আমার জামাইটা নামাজি কিনা। শুধুমাত্র মেয়ের বাবারা দেখে কোন ছেলেটার টাকা আছে, কোন ছেলেটার চাকরি আছে, কোন ছেলেটার সম্পদ আছে, কোন ছেলেটার ব্যবসা আছে। কিন্তু এই সব না দেখে শুধু দেখে চাকরি দেখে, টাকা দেখে, সম্পদ দেখে। চাকরি, টাকা, সম্পদ দেখতে গিয়া 16 বছর 17 বছর মাইয়ার কপালে জোটে টাকলা 44 বছরের চাকরিওয়ালা জামাই। আসতে বললেন যে জোরে গান, ঠিক কিনা? এই ছোট ভাইয়েরা, তোমরা যদি একটু এখানে ভিতরে বসো, কত বয়স্ক চাচারা ভিতরে বসে আছে, একটু সুন্দর হবে, রাগ করো না ভাই। এই যে ছোট হাসতেছো, যাও একটু ভিতরে যাও। আল্লাহ তাআলা ওদেরকে বড় বানায় দেখ। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, চলো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথা কি মিল আছে নাকি? কোন মানে এরকম মেয়ের বাপ আছে এলাকায়, শুধু চাকরি দেখে, বুঝতেছেন? শুধু চাকরি দেখে যে আমার মেয়েকে সে খাওয়াতে পারবে কিনা, আমার মেয়েকে ভরণ পোষণ দিতে পারবে কিনা, মেয়েটা আমার কোন ফ্যামিলির যাচ্ছে, বাড়িটা পাকা বাড়ি কিনা, এটা দেখে। কিন্তু কত দালান বাড়ি, সম্পদশালী, কত টাকাওয়ালার জামাই দেখা কত মেয়ের বাপ তার মেয়েকে টাকাওয়ালা ছেলের হাতে উঠায় দেয়, কিন্তু ওই টাকাওয়ালা জামাই নেশা খায়া মাতাল হয়ে পয়রা থাকে। আছে না নাই? আমার বন্ধুগণ, মেয়ের বাবা যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনি আপনার মেয়েকে সেই ছেলের হাতে উঠায় দেন যেই ছেলেটা নামাজ পড়ে, যেই ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে, যেই ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহর কসম করে বলি, এরকম নামাজি, দিনদার, কোরআন পড়নেওয়ালা, কোরআন জাননেওয়ালা এরকম ছেলে দেখে বিয়ে দিবেন। চাকরি নাও থাকতে পারে, টাকা নাও থাকতে পারে, ব্যবসা নাও থাকতে পারে,
আমার আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন যেই ছেলে নিজে নামাজ পড়ে, বউকে নামাজ পড়ায়, নিজে কোরআন তেলাওয়াত করে, বউটারেও কোরআন তেলাওয়াত শেখায়, নিজে কোরআন পড়ে, নিজে নামাজ পড়ে, পরিবারের সবাইকে, সন্তান সহ সবাই যখন নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি ওই সব ফ্যামিলিতে, ওই সব পরিবারে আমি আল্লাহ লা নাসআলুকা রিজকা, কোনোদিন অভাব অনটন আমি তাদেরকে দিব না। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। আপনার পরিবারে যদি নামাজের চর্চা থাকে, ওয়া'মুর আহলাকা, যদি নামাজের চর্চা থাকে, আমার আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকা, বান্দা রিজিকের অভাব থাকবে না তোর পরিবারে। ও বান্দা, আমি তোরে না খাওয়ায় রাখবো না, বরং এত রিজিক দেব যা তুই খাইতেই পারবি না। আল্লাহু আকবার। কোন টাকাওয়ালা ছেলের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিচ্ছেন? হয়তো ভাবতেছেন মেয়েটা ধনী পরিবারে বিয়ে হলে হয়তো সুখে থাকবে না। টাকা থাকলে সুখ হয় না, কথা কয় না? যার টাকা আছে তার কি সুখ আছে নাকি? কথা বলেন, আছে? যার সম্পদ আছে, সম্পদ থাকলেই যে টাকা আছে, সম্পদ থাকলেই যে সুখ আছে, সম্পদ থাকলেই যে শান্তি আপনার পরিবার আসবে এর কোনো গ্যারান্টি নাই। কারণ হলো রিকশাওয়ালার পরিবারেও আল্লাহ তাআলা সুখ দেবেন, শান্তি দেবেন, নিশ্চিন্তে রিকশাওয়ালা পরিবারের সবাইকে নিয়ে ঘুমায়। কারণ হলো রিকশাওয়ালা নামাজ পড়ে, দালান বাড়িওয়ালা নামাজ পড়ে না। আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি নামাজ পড়তে পারো, ও বান্দা আমি তোমাকে জাহান্নামের আগুনে ফেলবো না। এখানে ছোট বাচ্চাগুলো আছে, আমি প্রশ্ন করতে চাই, 40টা হাদিসের মধ্যে 5 নাম্বার হাদিস কেউ বলতে পারবা নাকি? দাঁড়াও, জোরে আওয়াজ করে বলো 5 নাম্বার হাদিস। সুবহানাল্লাহ, তো কেউ বললেন না। ছোট্ট বাচ্চা কি বুঝে ও বলে ফেললো মিফতাহ মানে চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? দান করছেন, অনেকে বলে যত টাকা দান করছি আমি, জান্নাত আল্লাহ না দিয়ে যাবে কোথায়? জান্নাত তো আল্লাহ দিবে, কিন্তু ওই জান্নাতে ঢোকার জন্য দরজার চাবি লাগবে। তো চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যার নামাজ সুন্দর তার চরিত্র সুন্দর। যার নামাজ সুন্দর, নামাজের কারণে আমি আল্লাহ ও বান্দা সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বাঁচায় দেব। কিছু কিছু যুবক আছে রাতের বেলা ঘুম নাই, খাওয়ার সময় খাওয়া নাই, খাইতে পারে না, ঘুম যাইতেও পারে না, সারা রাত ঘুম নাই। কারণ হলো তার গার্লফ্রেন্ড তার সঙ্গে 3 দিন যাবত কথা বলে না, ব্রেকআপ। ঘুমাচ্ছেন আপনারা? এরকম আছে না নাই? কোন 3 দিন গার্লফ্রেন্ড কথা বলে নাই? কেউ খারাপ মাইন্ডে নিয়েন না, আমি হাসি তামাশার কথা বলি নাই। গার্লফ্রেন্ড আছে না নাই সমাজে? কি কন? 6 বছরের একটা পিচ্চি পোলা মসজিদে যাচ্ছে, বিড়ি টানতেছে। আমি বলছি, এই বিড়ি টানো কেন? বিড়ি টানিস কেন? বলতেছে, হুজুর চুলের মধ্যে এরকম একটা টান দিয়ে বলছে টেনশন। কি? আমি চিন্তা করলাম, বাপরে বাপ, ও বড় হলে কি হবে? বিড়ি টানতেছে। বললাম যে কি সমস্যা, বিড়ি টানিস কেন? হুজুর টেনশন। 6 বছর বয়সে ওর টেনশন ধরে গেছে। আমি বললাম কিসের টেনশন? বান্ধবী কথা কয় না, 2 দিন থেকে স্কুলেও আসে না। 6 বছর বয়সে বিড়ি খাওয়া শুরু করছে।
6 বছর বয়সে নাকি ওর আবার গার্লফ্রেন্ড আছে। তার মানে বোঝা গেল সমাজ দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। এর 1 নাম্বার কারণ হলো মোবাইলের অপব্যবহার। যারা বলুন ঠিক কিনা? কিছু কিছু যুবক আছে বিয়ে করতে চায় না। মুরব্বী বাবা যে আপনারা কি জানেন, আপনার ছেলের হাতে যে ফোন, এই ফোন থাকলে অনেকের বিয়ে না করলেও চলবে। খারাপ বললাম নাকি? আমার বন্ধুগণ, এই ফোনটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার যৌবন নিয়ন্ত্রণে চলে আসবে। শুধু আপনার যৌবন কেন, আপনার জীবনটাও ধন্য হবে, সফলতার জীবন। আপনার লাইফটা আপনি সুন্দরভাবে সেটেল করতে পারবেন। এই ফোন সারাদিনে সারা রাতে কত ঘন্টা আপনার নষ্ট করে ফেললো, কত ঘন্টা আপনার শেষ করে ফেললো। যুবক পোলাপানরা ভালো জানে, রাত 2টা 3টা বেজে যায়, গার্লফ্রেন্ডের সঙ্গে ওই যে মেসেজ করা শুরু করছে, ফজরে আজান দিলে ওর ঘুমের সময় শুরু হয়। যারা বলেন ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই যুবক ভাই ওঠেন কেন? কি ব্যাপার? এই যে ভাই, হ্যালো, এইদিকে তাকান। কি সমস্যা? যদি আর কারো ওঠা লাগে এখনই ওঠেন, পরে যেটা উঠবে ওইটার সাথে আমি তাকে দেখে নিব। যদি কারো ওঠা লাগে এখনই উঠে চলে যান, সময় দিলাম। উঠবেন কেউ? আমি আজকে মন খুলে কিছু কথা বলতে চাই। যদি আপনারা একটু আমাকে মানে স্বতঃস্ফূর্তভাবে একটু যদি সাপোর্ট দেন, দিবেন না? এত কষ্ট করে দীর্ঘ প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করে আসলাম, একটু সময় দেবেন না আপনারা? সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, ম্যাক্সিমাম বাচ্চাগুলো বাপ মার কথা শোনে না। মা বাবার কথা শুনলেই খাও মাও করে, একেবারে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে। এরকম সন্তান আমার দেশে আছে না নাই? এলাকায় আছে না নাই? বাপ মার কথাই শুনতে চায় না। আমার বন্ধুগণ, সন্তানকে নামাজ শিক্ষা দেন, সন্তানকে কোরআন শিখান, সন্তানকে আপনি খারাপ আচরণ থেকে নৈতিক শিক্ষাগুলো দেন। ফোন দিবেন না হাতে, ফোন দেওয়া যাবে না। অনেক অভিভাবক বলে, হুজুর আমার বাচ্চাটা ফোন ছাড়া ভাত খায় না। এই এলাকায় আছে নাকি এরকম? কথা কয় না যে মোবাইল ছাড়া ভাতই খায় না, কেউ কার্টুন না দেখতে দিলেও ভাত খাবে না। আশ্চর্য কথা। মা বাবা শেষ পর্যন্ত কি দাও, বাবা বউকে বলে যে দাও রাবেয়া, দাও মোবাইলটা, দাও খাক, একটু দেখো না। আপনার সন্তান আজকে বলছে মোবাইল ছাড়া ভাত খাবো না, বলতে হবে ভাত খাওয়া লাগবে না, তুই ঘুমা, না খায় থাক। 1 দিন থাকবে, 2 দিন থাকবে, ও তো না খায় মরবে না। না খায় মরবে নাকি? ক্ষুধা লাগলে ঠিকই আবার চুরি করে পাতিল থেকে কি বলে খাবার নিয়ে খেয়ে ফেলবে। সম্মানিত ভাইয়েরা, ফোন হাতে দিবেন না। এই ফোন আপনার সন্তানকে তখন হাতে দিবেন যখন আপনার সন্তান ভালো মন্দ বুঝতে শিখবে। কথা কয় না, ঠিক কিনা? তাছাড়া আপনার সন্তান একেবারে প্রতিবন্ধী হয়ে যাবে। শুধু এই কি বলে রাস্তার ধারে বসে মোবাইল নিয়ে শুধু বলবে মার মার। কথা কন ঠিক কিনা? ও কারে মারে আল্লাহ ভালো জানে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ যদি পড়তে পারো, খারাপ অভ্যাসগুলো আমি তোমার জীবন থেকে আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে মাইনাস করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু চিন্তা করে একটু বুঝে বলেন, আমাদের মধ্যে মিথ্যা আছে না নাই? বলেন। সবাই তো বললেন না। কথার মধ্যে মিথ্যা আছে না নাই? কথার মধ্যে মিথ্যা। এরপরে নামাজ ছেড়ে দিই, এরপরে মানুষের সঙ্গে খারাপ আচরণ, আরো কত গুনাহ, মোবাইলের গুনাহ সবচাইতে বড় গুনাহ। আমার বন্ধুগণ, এই যত খারাপ বদ অভ্যাস আছে
সবগুলো যদি আপনি ছাড়তে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, নিঃসন্দেহে নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজগুলো থেকে বিরত রাখবে। কিন্তু কি বিরত রাখবে? এলাকায় দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, মুরব্বী মানুষ, নামাজ পড়ে ঠিক, কিন্তু সুদের টাকাও গনে। আসতে বললেন যে আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে মানুষের রাস্তা বন্ধ করে দেয়। এলাকায় আছে নাকি? অন্যের রাস্তা বন্ধ করে দেয়, আবার নামাজও পড়ে। তসবিহ হাতে নিয়া, একটা লেবার সাথে নিয়া, লেবারের কাঁধে কুদাল উঠায় দিয়া চলে গেছে মুরব্বী জমির আইলে, যাই বলতেছে আইলটা একটু ঠেল, তসবিও টানতেছে। আছে না নাই? কর তসবিও টানে, খুব জিকির, জিকিরের সাথে জমি দখল হচ্ছে। কিসের সাথে? জিকিরের সাথে, জিকিরে ফিকিরে জমি দখল করতেছে। আমার বন্ধু টাটকা বদমাইশ, হাজী সাহেব না, ও হচ্ছে শয়তানের সর্দার, ঠিক কিনা? মুরব্বী একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিরাট হাজী সাহেব যুবক মুরব্বীর কাছে গেছে, চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি? সব এমনি নিজের কাছে টাকা নাই। পিছন দিক দিয়া বাম কানে এসে বলতেছে, চাচা এত খেপলে হবে নাকি? আজকে শনিবার, মঙ্গলবারে টাকাটা ফেরত দেব, মাঝখানে 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিনের ব্যবধানে আরো 300 টাকা, 1300 টাকা। আজ তো মুরব্বীর গলার আওয়াজ ডাউন হয়ে গেছে। বেটা তুই আগে বলবি না? আসলে বাস্তবে এই যে হাতে তসবি আছে, মিথ্যা বলতেছি না, আমার কাছে আসলে টাকা নাই। কিন্তু কথা হলো, বাড়িতে মনে হয় তোর চাষির কাছে টাকা থাকতে পারে। বাড়িতে গেছি, দরজায় নক করছি, মুখলেসের মা দরজাটা খোলো তো। ঘরের মধ্যে যাওয়ার পর নিজের ঘরে গিয়া করকরা 1000 টাকার নোট এনে বের করে দিয়ে বলতেছে, বাস্তা এই না 1000 টাকা, আরো লাগলে আরো নে, কিন্তু জবানটা ঠিক রাখিস। আছে না নাই বলেন? কি নেশা! টাকা নাই মসজিদে, উনি আবার মসজিদের সভাপতি। কিসের সভাপতি? একটু কথা বলেন ভাই, কিসের সভাপতি? মসজিদের সভাপতি। জুমার দিন ম্যাক্সিমাম মসজিদের সভাপতিরা, সব মসজিদ বলি না, ম্যাক্সিমাম মসজিদের সভাপতিরা নিজেরাই দান বক্সে টাকা দেয় না, নিজেরাই টাকা দেয় না। আবার হুজুররাও কম না, হুজুর শুধু ওয়াজ করে দান করার জন্য, নিজে দান করে না। এখন আসতে বলতেছেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা, ও আলেম ওলামারা, যেইটা নিজে আমল করো না সেইটা মানুষকে বলো না। যদি তুমি নিজে আমল না করে মানুষকে শুধু যদি ওয়াজ করো, তাহলে যতগুলো মানুষের সামনে যে ওয়াজটা করছো নিজে আমল করো নাই, হাসরের ময়দানে অতগুলো মানুষের সামনেই তোমার জিভ টেনে কেটে তোমাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ কবেন না? এলাকার ইমাম সাহেবরা দান করে, কথা কয় না, একটু জোরে কন। দান করে। অনেকে আবার বলে যে হুজুর শুধু দাওয়াত খায়, কিন্তু দাওয়াত তো দেয় না। কত দোষ! হুজুরের দোষের কথা বললে সবাই খুশি, কিন্তু হুজুরের বেতন দেয় 3000 টাকা। এমন আসতে কেন? জোরে কন ঠিক কিনা? 3000 টাকা বেতন দেয়, তাও আবার 2 মাস বাকি। আবার হুজুর যদি নামাজে যদি হঠাৎ করে একদিন
দেরি হয়ে গেছে, হাজি সাহেব সুদ খায় ঠিক মতো, কিন্তু একটু হুজুরে 19-20 হয়ে গেলে বকা দিতে দেরি করে না। বলেন বলেন, আছে না নাই? যত দোষ হুজুরের। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা যদি সুন্দরভাবে আদায় করতে পারো, যদি নামাজ অর্থ বুঝে যদি আদায় করতে পারো, ম্যাক্সিমাম আমরা নামাজ পড়ি অর্থ বুঝি, সবাই তো বললেন অর্থ বুঝি না, অর্থ না বুঝে নামাজ পড়ি, যার কারণে নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজের মধ্যে চিন্তা হয় এই বুঝি কে জানি ফোন দিল, এই বুঝি কাস্টমার আসলো, এই বুঝি আমার বকরিটা অন্যের ফসল খাইলো, আছে না নাই? নামাজের মধ্যে আজে বাজে চিন্তা, না না, নামাজের মধ্যে কোনো চিন্তা ফিকির রাখা যাবে না। একদিন আমার নবীর কাছে আমার বন্ধুগণ একজন সাহাবী চলে আসলো, নবীর খোঁজ করলো, কিন্তু নবীকে না পেয়ে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কার সাথে বলে? হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই রে, আমি নবীর কাছে এসেছি একটা মাসলা নেওয়ার জন্য। কি মাসালা জানতে চাও বলো? লোকটা বলতেছে, ও ভাই আলী, নামাজের মধ্যে আমার মনোযোগ বারবার নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে তেলাওয়াত করতে করতে আমার আজে বাজে চিন্তা আসে, নামাজটা হবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তুমি যতদিন নামাজ পড়ছো সব নামাজ নষ্ট হয়ে গেছে, নামাজ কবুল হবে না। এই কথা আমার নবীজি হঠাৎ করে ওই মজলিসে ঢুকে পড়লেন, মাসলাটা হযরত আলীর জবান থেকে শুনতে পেলেন। আমার নবীজি ডাইরেক্ট সেখানে তাকে না ধরে আড়ালে ডেকে নিয়ে পরবর্তীতে আমার নবীজি আলীকে বলছেন, আলী, ওই লোকটাকে যে তুমি মাসালা দিয়েছো এটা কি ঠিক করছো নাকি? আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে মনোযোগ নষ্ট হয়ে গেলে তার নামাজ হয় কেমনে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বিকেলবেলা আমার সঙ্গে দেখা করো। বিকেলবেলা দেখা হয়ে গেল। আমার নবীজি বলছেন, আলী, দ্রুত একটু সালাতুল হাজাত 2 রাকাত নফল নামাজ আদায় করো। সেই নামাজটা আদায় করার পর তুমি একটু আমার সঙ্গে দেখা করো, কারণ তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? তোমার জন্য একটা শাল, একটা চাদর। অনেকে চাদর চিনে না, শাল চিনে। অনেকে শাল চিনে না, চাদর চিনে, আছে না নাই? কোন তোমার জন্য একটা চাদর আছে, ওই চাদরটা আমি তোমাকে গিফট করব। লাগবে না এগুলো। ওই চাদরটা আমি তোমাকে গিফট করব, তোমার জন্য একটা চাদর হাদিয়া আছে। তুমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে, শুকরিয়া স্বরূপ নামাজটা শেষ করে আমার কাছে চলে আসো। নামাজ পড়লেন। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে সালাম ফেরার পর নবীর দিকে তাকায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আলীও মুস্কি মুস্কি হাসে। নবীজি বলেন, ও আলী, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যেই কারণে হাসেন আমি ওই কারণেই হাসি। সুবহানাল্লাহ কবেন না? মানে সমস্যা হলো নামাজের মধ্যে উনি চিন্তা করে ফেলছে যে নবীজি যে বলল চাদর যে একটা দেবে, ওই চাদরটা এটা কি নবীজিকে কেউ গিফট করছে, নাকি এটা আম্মাজান খাদিজার ঘরের চাদর, নাকি বিবি হাফসার ঘরের চাদর? এটা নিয়ে উনি টেনশনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে অটোমেটিক কয়েক সেকেন্ডের জন্য এই চিন্তা এসে গেছে। নবীজিও টের পেয়েছেন, সেও টের পেয়েছে, দুজন মুস্কি হাসা শুরু করছে। আমার নবী বললেন, আলী, তুমি যেই মাসালা দিয়েছো ওই লোকটাকে, ও আলী, তুমি তাকে জানায় দিও আমার উম্মতরা নামাজে দাঁড়াবে, আজে বাজে চিন্তা ফিকির আসবে, কিন্তু সব কিছু চিন্তা, সব কিছু ভাবনা নামাজের মধ্যে সে আসবে, আবার ঠেলে দিবে, দূর করবে। নামাজে অন্য মনোযোগ আসবে, অন্য মনস্ক হবে, আবার মনটাকে নামাজের মধ্যে জোর করে টেনে আনবে, আবার নামাজের মন অন্যদিকে ছুটে যাবে, আবার জোর করে টেনে আনবে, আবার ছুটে যাবে, আবার টেনে আনবে, আবার ছুটে যাবে, আবার টেনে আনবে। এইরকম করে কেউ যদি নামাজটা শেষ করতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে বললাম, এই নামাজ জান্নাতের চাবি হিসাবে তার উপকারে আসবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবার হযরত আলীর ব্যাপারে খারাপ কিছু আপনারা ভাববেন না।
আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামাজের মনোযোগটা ছিল সবচাইতে শ্রেষ্ঠ মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে গেছে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে শত্রুপক্ষ হযরত আলীকে তাক করে একটা তীর মেরে দিয়েছে। তীরটা এসে এই ডান পায়ের রানের মধ্যে ঢুকে গেছে, তীর আর বের হয় না। যুদ্ধ থেকে ফেরার পর চিকিৎসক আসে, কিন্তু তীরের মধ্যে কেউ হাত দিতে পারে না। যেই না দিতে যাবে, হযরত আলী তার হাত দূরে সরায় দিতেন না। প্রচন্ড ব্যথা, হাত দিতে দিতেন না। প্রচন্ড ব্যথা, কাউকে হাত দিতে দেয় না। এভাবে 2-3 দিন যাওয়ার পর দেখা গেল জায়গার মধ্যে পসানি ধরে গেছে, পুজ জমা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমার নবীজি খবর পেলেন, নবীর মেয়ে 4 নাম্বার মেয়ে, তার নাম হলো ফাতেমা, ফাতেমার জামাই হলো হযরত আলী। জামাইয়ের এই অবস্থা শোনার পর শ্বশুর কি চুপ থাকতে পারে নাকি? কথাই কয় না। জামাইয়ের এই অবস্থা শোনার পর শ্বশুর কি বাড়িতে থাকতে পারে নাকি? আমার নবীজি ছুটে চলে গেছে জামাইয়ের কাছে। হযরত আলীর এই অবস্থা দেখতে পেয়ে আমার নবীজি বলছেন, চিকিৎসকরা কোথায়? চিকিৎসকরা সামনে আসলো। নবীজি বলছেন, তোমরা একটু অপেক্ষা করো। আমার নবীজি হযরত আলীকে এক পাশে টেনে এনে হযরত আলীকে বললেন, ও আমার আলী রে, ও আমার জামাই, ওযু বানাও, নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করো। ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নফল নামাজের নিয়ত করলেন সালাতুল হাজত। নামাজে দাঁড়িয়ে গেছে। এবার নবীজি পাশের রুমে গিয়া চিকিৎসকদেরকে বলছেন, চিকিৎসকরা তোমরা কি জানো আমার আলীকে আমি নামাজে দাঁড় করিয়েছি কেন? নামাজে দাঁড় করিয়েছি এজন্য, আমি রাসূল শুধু জানি আমার আলীর নামাজের মনোযোগটা কত বেশি। ও চিকিৎসকরা, এবার তোমাদের যেমনে খুশি তীর টেনে বের করো। কসম আল্লাহর নামে শপথ করে বলি, আমার আলী এক চুল পরিমাণ, আমার আলী এক চুল পরিমাণ টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চিকিৎসক এবার পাশের রুমে চলে গেল। হযরত আলী নামাজে দাঁড়িয়েছেন, লম্বা তেলাওয়াত করছেন 1ম রাকাত। আমার ভাইয়েরা, এমন মুহূর্তে চিকিৎসক তীরটা টান মেরে বের করে ফেললেন। আর হযরত আলীর নামাজ নষ্ট হলো না। হযরত আলী নামাজ পড়ছেন মনোযোগ সহকারে, কিন্তু পুজগুলো গলগল করে গড়ে পড়তেছে, রক্ত বের হয়, পুজ বের হয়। হযরত আলীর নামাজের মনোযোগ নষ্ট হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1ম রাকাত শেষ করলেন, 2য় রাকাতও শেষ করলেন। সালাম ফেরার পর আমার নবীজি আলীর দিকে তাকা মুস্কি মুস্কি হাসে। হযরত আলীও নবীর দিকে তাকা মুস্কি মুস্কি হাসে। নবীজি বলেন, ও আলী, হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কারণে হাসেন আমি ওই কারণে হাসি। আমার নবী সাহাবী আলী বলছেন, বুঝতে পেরেছি আপনি কোন টেকনিকে মার দিয়েছেন। নামাজে দাঁড় করিয়ে আপনি তীর টেনে বের করেছেন, কিন্তু কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলি, যখন চিকিৎসকরা আমার তীর বের করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, মশা কামড় দিলে যেই যন্ত্রণা, সেই যন্ত্রণাটুকু আমি অনুভব করি নাই। আরেকটু জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কি নামাজ তারা পড়েছেন! আমার ভাইয়েরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হাসরের ময়দানে সেই মহাদিনের চূড়ান্ত ফয়সালা হওয়ার পর জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, তোমরা নামাজ পড়েছো এজন্য জান্নাতে গেছো, আমরা নামাজ পড়ি না এজন্য আজকে আমরা জাহান্নামে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কি নামাজ পড়বো না? সবাই তো বললেন না। আমি এই যে 4টি পয়েন্টে আলোচনা করছি, যুবক ভাইয়েরা একটু কান লাগান, বাবাজিরা একটু মনোযোগ দেন। লাস্ট আমি আলোচনা শেষ করে প্রশ্ন করব যে এই 4টি জাহান্নামে যাওয়ার কারণ আমাকে শোনায় দিতে পারবে নির্ভুলে, আমি তাকে নগদ 500 টাকা পুরস্কার দেব। কেউ তো সুবহানাল্লাহ কইলেন? একটু বলেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? দেখি কে পারে, শেষ করি আগে নাকি? সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া।
ডিমলাবাসী বলেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? আরো জোরে কি? নামাজ না পড়া। আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ আল্লাহ বলছেন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ জাহান্নামে যাবে 2 নাম্বার কারণ হলো তারা সেদিন বলবে ও আমার জান্নাতি ভাইয়েরা, দুনিয়াতে যখন আমরা জীবিত ছিলাম আমরা গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিব মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসে গেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার দেশের নেতাদের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, তারা গরিব দুঃখীদেরকে সুন্দরভাবে খাদ্য, বস্ত্র, লেপের শীতের কি বলে শীতের কম্বল সুন্দরভাবে গিফট করে। আছে না নাই? কন কথা কয় না? দেয় না? দেয় না? কম্বল দেয় না এলাকায়? কথা কন দেয়? কম্বল দেয়, খাবার কি বলে এই আটা দেয়, গম দেয়, চাল দেয়। দেয় কি দেয় না? দেয়। কিন্তু এই দেওয়ার পিছনেও এটা যদি নিজের থেকে দেয় তো দেয়, কারণ হলো ম্যাক্সিমাম আমার দেশের নেতাদের সিস্টেমই হলো কিছু দিয়ে বড় কিছু নেওয়া। কথা কয় না? আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, নেতারা নিজেদেরকে অনেক কিছু কিছু নেতাদের হেডাম দেখলে বাঁচা যায় না। কি খারাপ জঘন্য ব্যবহার করে কর্মীদের সাথে। আছে না নাই? কন না, এটা করা যাবে না। সুন্দর আচরণ করতে হবে। আমি শুরুতে একটা গজল বলেছি, অমায়িক ব্যবহার যার মুখে আসে পৃথিবী ঋণী হয় তার কাছে। ঠিক কিনা? আমরা আমাদের ব্যবহারগুলো সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। যাকাত আমার দেশের ভাইয়েরা দেয় হলো লুঙ্গি আর শাড়ি। কি দেয়? লুঙ্গি আর শাড়ি দেয়। কিন্তু ম্যাক্সিমাম গরিব দুঃখী যারা লুঙ্গি আর শাড়ি নেয় যাকাতের, তাদের বাড়িতে লুঙ্গি শাড়ি জমা হয়ে যায় অনেকগুলো। লুঙ্গি শাড়ির প্রয়োজন, বাড়ি বাড়ি যেতে হবে গরিব মিসকিনের কাছে, গিয়ে বলতে হবে তোমার বাড়ির কি প্রয়োজন, যেটা প্রয়োজন তার সে প্রয়োজন মিটায় দিতে হবে আপনার যাকাতের ফান্ড থেকে। ঠিক কিনা? এটা হলো সিস্টেম। কিন্তু ধনীরা, প্রভাবশালী টাকাওয়ালারা ঘোষণা দেয় অমুক দিন আমার বাড়ির সামনে লুঙ্গি বিতরণ হবে, শাড়ি বিতরণ হবে, সিরিয়াল ধরে থাকে। এটা নিয়ম না। যাকাত আপনার বাড়ি থেকে গরিব দুঃখীরা নিয়ে যাবে, এটা সিস্টেম নয়। যাকাত দেওয়ার সিস্টেম হলো বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাই হোক, নেতাদের এই বৈশিষ্ট্যটুকু শুধুমাত্র নির্বাচনের আগে ভালো লাগে, নির্বাচনের পরে কি দেয় না দেয় শুধু মেরেই খায়। মেরে খাওয়া নেতাদেরকে আগামীর সংসদের চেয়ারে আমরা দেখতে চাই না। আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার দেশের নেতারা কি নামাজ পড়ে? কথা কয় না? পড়ে তো, কেউ কেউ পড়ে, কেউ কেউ পড়ে না। পড়ে ভাই, এক চাটিয়া বলা যাবে না। অনেকে পড়ে, অনেকে পড়ে না। ঠিক কিনা? অনেকে পড়ে, অনেকে পড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি কাউকে ক্ষমতা দেব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা আমি কাউকে দেব, তখন তার দায়িত্ব কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, যখন আমি তোমাদেরকে ক্ষমতা দেব, ওই মুহূর্তে বান্দা ক্ষমতা পাওয়ার পর রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে মুসলিমদের জন্য বাধ্যতামূলক করতে হবে। আমার বন্ধুগণ, যদি কোনো দেশে নামাজটা বাধ্যতামূলক চালু হয়ে যায়, ওই দেশে কি কোনো চুরি থাকবে নাকি? সবাই চিৎকার মেরে বলেন, চুরি থাকবে, খুন থাকবে, ধর্ষক থাকবে। আমার ভাইয়েরা, নামাজ যদি চালু করা যায় সমাজটা সুন্দর হয়ে যাবে। কিন্তু আমার নেতা
নামাজটা রাষ্ট্রীয়ভাবে চালু করবে কেমনে? নেতা তো নিজেই নামাজ পড়ে না, নেতা নামাজ পড়ে না তো অনেকে। আমার বন্ধুগণ, আজকে আমি ডিমলার মাটিতে স্পষ্ট একটা কথা বলতে চাই, সেটা হলো বিগত 54 বছরে অনেক সরকার আমরা দেখেছি। আজকে সামনে বর্তমানে বিএনপি ক্ষমতায় আসবে নাকি জামাত আসবে নাকি চরমনায় আসবে নাকি এনসিপি আসবে জানি না। যারাই ক্ষমতায় যাবে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু করে দিতে হবে। কারা কারা রাজি আছেন? দুইটা হাত, আমি তাদের দেখতে চাই। কে মারহাবা দেয়? রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা কি চালাবো? আমি কি খারাপ কিছু বললাম নাকি? অনেকে আবার এই কথার মধ্যে রাজনীতির গন্ধ পায় কিনা? যদি কেউ মনে করে যে হুজুর এখন তো রাজনীতির মধ্যে ঢুকে গেলেন, সম্মানিত ভাইয়েরা, কোরআন তো রাজনীতিরই একটা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ রাজনীতির কিতাব। রাজনীতি শিখতে হলে এই কোরআন থেকে শিখতে হবে। সংসদ ভবন কেমনে চলবে? আল্লাহ তাআলা সংসদ ভবনের নামে একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ তো কেউ কইলেন না। সেই সূরার নাম হলো সূরা আশ-শূরা। সূরার নাম কি? আশ-শূরা। শূরা মানে হলো যেখানে রাষ্ট্রের যারা কর্ণধার তারা সবাই এক জায়গায় হয়ে মজলিসে শূরা, তারা এক জায়গায় বসে মিটিং করে আইন প্রণয়ন করবে, আইন বাস্তবায়ন করবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই সূরা আশ-শূরা এসেছে হলো কোরআনুল কারীমের 25 নম্বর পারা, সূরা শূরা, 42 নম্বর সূরা, 25 নম্বর পারা। আমি আপনাদেরকে বলে গেলাম সূরার নাম কি? শূরা। সূরার নাম কি? শূরা। সম্মানিত ভাইয়েরা, কথা খুব ক্লিয়ার। এদেশের মানুষ আর ঘুমে নাই, সবাই জেগে উঠছে বিদায় স্বৈরাচারের পতন হয়েছে। কি পাওয়ার তাদের ছিল কোনোদিন আমরা কেউ কল্পনা করতে পারি নাই। 40 বছরের আগে এই সরকার বিদায় নিবে, মানে 2040 সালের আগে। মানে আমরা তো মোটামুটি চিন্তা করছিলাম ওর হায়াত যতদিন আছে চালাক, আর দরকার নাই, ঠিক না? এটা তো আমরা ভাবছিলাম। কিন্তু এটা হলো ভুল বুঝবেন না, এটা ভাববেন না যে মানুষ ঘুমে গেছে। যুবকরা ফ্রি ফায়ার পাবজি খেললে ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। এটা জেনজির বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে। জামাত ইসলামের ভাইদেরকে সাবধান করতে চায়, বিএনপির ভাইদেরকে সাবধান করতে চায়, ক্ষমতায় যাবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন না, এক সপ্তাহ ক্ষমতায় বসতে পারবেন না। কান ধরে জেনজি তরুণরা ক্ষমতা থেকে নামায় ফেলবে। জুলাইয়ের আন্দোলন হয়েছে মূলত কোরআনের বাংলাদেশ স্থাপন করার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, আগে 54 বছর এই যে মুরব্বী চাচারা, সবাইকে বলবো না, এক কাপ চা আর একটা বিড়ি পাইলেই সিল মারা দে, কথা কয় না জনগণ, ঠিক কিনা? একটা বিড়ি আর এক কাপ চা, বাস যা ক্ষমতায় যা, দিয়ে দিলাম। কিন্তু এটা হলো শুধুমাত্র যুবক, মানে দীর্ঘ এই যে সুষ্ঠু নির্বাচন হয় নাই, দীর্ঘ প্রায় ক বছর বলেন তো? প্রায় 2 ট্রাম মনে হয়, 2-3 ট্রাম। এই দীর্ঘ এই সময়ে আমার দেশে ভোটারের সংখ্যা প্রায় 8 কোটি বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এই 8 কোটি যেদিকে ঝুঁকে পড়বে বাংলাদেশ সেদিকে যাবে। সুতরাং আমি বলবো, যারা ভাববেন যে 500 টাকার নোট আর 1000 টাকার নোট, একটা বিড়ি আর এক কাপ চা হলেই আমি ক্ষমতায় যাব,
ওই চিন্তা ফিকির করার দিন শেষ। যুবকরা এখন চিন্তা করে কার হাতে দেশ নিরাপদ। আমার বন্ধুগণ, তার হাতেই দেশ নিরাপদ যার মুখে দাড়ি আছে, যার মাথায় টুপি আছে, যেই লোকটা সৎ, যেই লোকটা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়। পারেন ঠিক কিনা? বিএনপির ভাইরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আমরা বলবো আরো 10 বছর থাকে। জামাত যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আমরা বলবো আরো 5 বছর 10 বছর বেশি থাকে। কারণ আমরা চাই কোরআন যেখানে আমরা সেখানে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, এবার মূল আলোচনায় আসি। যারা গরিব মিসকিনকে খাবার দেবে না তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম হলো সুলাইমান। কি নাম বলেন? সবাই যদি বলে অনেক সুন্দর হবে, একটু বলুন নবীর নাম কি? সুলাইমান নবী। পিপিলিকা কি বলে সুলাইমান নবী শুনতে পেতেন। আমার বন্ধুগণ, সমুদ্রের মাছ কি বলে পয়গম্বর সুলাইমান নবী শুনতে পেতেন। পাখি কি বলে তাও শুনতে পেতেন। সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতে পেতেন। জিন জাতির বাদশাহ তিনি ছিলেন, গোটা সমগ্র দুনিয়ার বাদশাহ তিনি ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী মন্ত্রী পরিষদে বসা। তার মন্ত্রী শুধু মানুষ ছিল না, না না, জিন জাতিদের মধ্যেও কয়েকজন তার মন্ত্রী পরিষদের তারাও মন্ত্রী ছিল। যেরকম সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবী মন্ত্রীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন। হঠাৎ করে একটা পাখি এসে সুলাইমান নবীর কাছে বিচার দিতে শুরু করলো। সুলাইমান নবীকে ডাক দেওয়া শুরু করলো। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আপনার কাছে একটা বিচার দিতে আসছে, বিচারটা করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না এখন যাও, পরে আসো। পাখি বলতেছে, না আমাকে এখনই বলতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী এবার বলছেন, বলো কি সমস্যা? ওই পাখিটা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে বলছেন, ও আল্লাহর নবী, আমি একটা বিরাট বড় একটা গাছের ডালে বাসা বেঁধেছি। ওই বাসাটা হলো আল্লাহর এক বান্দার বাড়ির আঙ্গিনায়। কোথায় বলেন? বাড়ির আঙ্গিনা থাকে না? বাড়ির আঙ্গিনায় বিরাট একটা গাছ। ওই গাছের ডালে আমি বাড়ি বানিয়েছি, বাসা বানিয়েছি। সেই বাসায় আমি ডিম পারি, বাচ্চা ফুটাতে পারি না, বাচ্চা তুলতে পারি না। বাচ্চা তোলার আগে বাড়িওয়ালা ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুলাইমান নবী এবার মুস্কি হাসি মারলেন। এবার বললেন, পাখি যাও, লোকটাকে আমি সাবধান করে দেব, সে আর তোমার বাসা থেকে ডিম পেড়ে খাবে না। আল্লাহর পয়গম্বর এবার দুজন প্রহরীকে ডাকলেন, ওই লোকের বাড়িতে পাঠায় দিলেন, সাবধান করে দিলেন, খবরদার এই পাখির বাসা থেকে আর ডিম পারবি না। ডিম যদি এবার পারো তাহলে তোর কি বলে হাত পা ভেঙ্গে গুঁড়ো করে ফেলা হবে। আমার বন্ধুগণ, কড়া হুঁশিয়ারি দেওয়া হলো। কিন্তু হযরত সুলাইমান নবীর কথা কয়েক মাস পর যুবকটা ভুলে গেল। ওই কি বলে পাখির বাসা থেকে ডিম পেড়ে খাওয়া তার একটা বদ অভ্যাস ছিল। যেই না ভুলে গেছে, মাস খানেক পর ওই লোকটা করছে কি, যেই না খবর পেয়েছে বাসায় পাখি ডিম পেড়েছে, গাছে উঠছে, ডিমটা পেড়ে আবার ভেজে খেয়ে ফেলছে। পাখির মেজাজ গরম। ওই পাখি আবার নবীর কাছে গেছে। সুলাইমান নবীর কাছে গিয়ে আবার বিচার দেওয়া শুরু করছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আর কোন প্রহরীকে দায়িত্ব দিলেন না। তিনি করলেন কি, দুইটা জিনকে ডাক দিলেন। কয়টা জিন? সবাই বলেন কয়টা? দুইটা জিনকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা যাও, ওই পাখিটার বাড়ি তোমরা পাহারা দেবে। ওর বাসার ওই যে ডাল, যেই ডালে বাসা বেঁধেছে ওই ডালে তোমরা থাকবে, বাসাটা পাহারা দেবে। তোমাদের ডিউটি ততক্ষণ যতক্ষণ না সে ডিম না পারছে, ওই ডিম থেকে না সে বাচ্চা ফুটিয়েছে। ডিম পারবে, বাচ্চা ফুটাবে, ওই বাচ্চা পলক উঠবে, সে তার পাখা দিয়ে যখন আকাশে উড়াল দেওয়া শিখবে তখন তোমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দুইটা জিন পাঠালেন। দুইটা জিন চলে গেছে, বাড়ি পাহারা দেওয়া শুরু করছে।
মাসখানেক যাওয়ার পর হযরতে সুলাইমান নবীর কথা সেই লোকটা ভুলে গেছে। ওই লোকটা করছে কি, ডিম পাড়ছে, খবর পাওয়ার পর গাছে ওঠা শুরু করছে। কিছু দূর উঠতে না উঠতেই বাড়ির দরজায় কে জানি ঠক ঠক করে আওয়াজ করতেছে। চিৎকার মেরে গাছ থেকেই বললেন, কে হে, কে বাড়ির পাশে, কে ডাকো, কে ডাকতেছো আমাকে? বলা মাত্র বাড়ির ওপার থেকে আওয়াজ আসতেছে একজন বৃদ্ধা মহিলার কণ্ঠ। কাপা কাপা কণ্ঠে বৃদ্ধা মহিলা বলছেন, বাড়িতে কেউ আসো নাকি? আমি অসহায় একজন বৃদ্ধা মহিলা, 3 দিন যাবত না খাওয়া, 3 দিন যাবত কিছু খাই নাই, বড় অসহায়, কেউ কি আমাকে একটু সাহায্য করবে নাকি? বৃদ্ধা মহিলার কাপা কাপা কণ্ঠ তার কলিজায় লেগে গেছে। করলো কি, গাছে চড়া বাদ দিয়া ডিম না পেড়ে গাছ থেকে নেমেছে। নামার পর দরজায় গেছে, দরজা খুলে দেখে হ্যাঁ একজন বৃদ্ধা মহিলা যুবকটাকে দেখে কাঁপতে কাঁপতে মাটিতে বসে গেছে। বৃদ্ধা মহিলাকে এবার বলছি, ও মা, তুমি কেন এসেছো? কি সমস্যা তোমার বলো, আমি তোমার সমস্যা মিটায় দেব। বৃদ্ধা মহিলা বলছেন, যুবক, আমার স্বামী বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার বাড়িতে 2টা ছেলে আছে। 2টা ছেলে থাকলে কি হবে? ওই 2টা ছেলে হাঁটতে পারে না, চলতে পারে না, পা 2টা অচল, পা 2টা লুলা, চলতে পারে না। ওদের ভরণ পোষণ খাবারের ব্যবস্থা আমার নিজের করতে হয়, নিজে আমি চলতে পারি না। আজকে 3 দিন যাবত না খাওয়া, খুব কষ্টে আছি বাচ্চা ধন, দয়া করে একটু আমাকে খাবার দেবে নাকি, একটু সাহায্য করবে নাকি? যুবক তার দিল আরো নরম হয়ে গেছে। ঘরের ভিতরে ঢুকলেন, বিবিকে ডাক দিলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, গতকালকে বকরির গোশত আনছিলাম, বকরি জবাই করছিলাম, ওই বকরির মাংস আছে নাকি? হ্যাঁ আছে। গরম বকরির ভুনা মাংস, আর করলো কি 5 টুকরো রুটি আর গরম খাসির মাংস একটা পাত্রের মধ্যে করে নিয়া বৃদ্ধা মহিলার হাতে দিলেন আর বললেন, আল্লাহর নামে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। আর একটা স্বর্ণ মুদ্রার একটা থলে বৃদ্ধা মহিলার হাতে উঠায় দিলেন। বৃদ্ধা মহিলা দারুণ দারুণ খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার সামনে অনেক গরিব মিসকিন আসবে। সবাই তো 10 টাকার নোট দেয়, সবাই তো 20 টাকার নোট দেয়, সবাই তো 5 টাকা দেয়, 2 টাকা দেয়। কিন্তু আপনি হঠাৎ করে 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিতে দিতে একদিন বেশি টাকা আছে, ওই টাকার বান্ডিল থেকে একটা 100 টাকার নোট দিয়েছেন অথবা 500 টাকার নোট দিয়েছেন। দেখবেন ওই ভিক্ষুক আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, দোয়া করতে করতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, দারুণ দারুণ খুশি হয়ে যাবে। ঠিক না আমার বন্ধুগণ? মাঝে মধ্যে অসহায় মিসকিনদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করুন। ওই লোকটা সে বৃদ্ধা মহিলাকে পাঠায় দিয়া এবার পূর্বের নেশা, গাছ থেকে পাখির ডিম পেড়ে ভেজে খাওয়া, গাছে উঠছে, ডিম পারছে, ভেজে ডিমটা খেয়ে ফেলছে। সন্ধ্যাবেলা ওই পাখিটা তার নিরে আসছে, বাসায় এসে দেখে ডিম নাই। কিন্তু কথা হলো, ডিম না দেখে লোক কি বলে, পাখি খুব কষ্ট পেয়েছে। সুলাইমান নবীর কাছে গেছে, সুলাইমান নবীকে গিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আজকে এসেছি বিচার দেওয়ার জন্য নয়, আজকে আসছি তোমারে সাবধান করার জন্য। সুবহানাল্লাহ। আজকে সাবধান করার জন্য আসছি। কি হয়েছে পাখি? পাখি বলতেছি, ওই লোকটা আবার ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলছে। এবার সুলাইমান নবীর মেজাজটা গরম হয়ে গেছে। পাখি বলতেছে, আল্লাহর পয়গম্বর, মেজাজ খারাপ করে লাভ নাই, আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করব। তোমাকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সঠিক বিচারটা করতে পারো নাই। সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বিদায় দিয়া ওই 2টা জিনকে তলব করলেন, ডাকলেন। জিন 2টাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো। জিন 2টা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি যে দায়িত্ব দিয়েছেন তাকে গাছের উপর থেকে জোরে ধাক্কা দিয়ে পা হাত ভেঙে ফেলতে বলছিলেন, কিন্তু কথা হলো আমরা তাকে ধরতে যাব, ধরার আগে, ও গাছে ওঠার আগে এক বৃদ্ধা মহিলাকে কি জানি বললো, কি জানি করলো, এরপরে গাছে উঠছে, ডিম পেড়ে নিয়ে চলে গেছে, আমরা কিছুই করতে পারি নাই। কেন? আমরা তাকে যে ধরব, ধরার আগে দেখি জমিনে পা
আকাশে মাথা, এত বিশাল দৈত্য দানবের মতো চেহারা, হাতে মুগুর নিয়ে আসে, তাকে ধরলে আমার মাথায় বাড়ি দিয়ে দিবে। সুতরাং আমরা ভয় পেয়ে গেলাম, কাঁপতে কাঁপতে সেখান থেকে আমরা বিদায় নিলাম। আল্লাহর পয়গম্বর কিছুই বুঝতে পারলেন না। জিবরাইল আমিন আসছে, জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করলেন ঘটনা কি। জিবরাইল সাল্লাম বলছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, গতকালকে যখন ওই লোকটা গাছে চড়তে নিয়েছে, চড়ার পূর্বে একটা বৃদ্ধা মহিলাকে সাহায্য করেছে, যার কারণে আল্লাহ তার উপর এত খুশি হয়ে গেছে, তার জানমালের নিরাপত্তার জন্য আল্লাহ 2টা ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। এই 2টা ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তার জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি এই ঘটনা বর্ণনা করতে নিয়া সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত গরিব মিসকিনকে খাবার দেবে, তাদের পেটের ক্ষুধা নিবারণ করবে, তাদেরকে সাহায্য করবে, শুনে রাখো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রত্যেক দানকারীর জানমালের নিরাপত্তার জন্য 2টো করে ফেরেশতা নিযুক্ত করে দিবে। এজন্য আমরা দান করব, বেশি না কম, কম না বেশি। আমার বন্ধুগণ, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, নরমালি পয়েন্টগুলো শুধু শেষ করে দেব, বিরক্ত হচ্ছেন নাকি আমার ভাইয়েরা? তাহলে 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো গরিব মিসকিনকে খাবার না দেওয়া। আমার দেশে দেখবেন টাকা আছে, গরিব মিসকিনকে সাহায্য করতে চায় না, আছে না নাই বলেন? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আছে মানে অনেক আছে। একটা মিসাল না দিলে কেমন হয় শোনেন। গরিব মিসকিনকে তো দূরের কথা, বাড়িতে যদি মেহমান আসে, সাহাবীরা কি করতেন দেখেন। আমার নবীর একজন সাহাবী, তার বাড়িতে মেহমান আসলো, সঙ্গে সঙ্গে সাহাবী মেহমানকে বাড়িতে বসতে দিয়া ওযু করতে দৌড় মারলেন। ওযু বানায়া যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেছে। আমার বন্ধুগণ, 2 রাকাত নামাজ শেষ করে মেহমানের কাছে চলে আসছে খাবার নিয়া। মেহমান বলতেছে, ও আমার ভাই রে, আমি তোমার বাড়িতে আসলাম, ভালো মন্দ ঠিক মতো জিজ্ঞাসা না করে অসময়ে তোমরা কোন ওয়াক্তের নামাজ পড়লে? এখন তো কোনো ওয়াক্ত আসে নাই, এখন তো আজান হয় নাই মসজিদে, কোন নামাজ পড়লা? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ও আমার ভাই রে, আমার বাড়িতে যখন কোনো মেহমান আসে, সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ পড়ি। কারণ আমার নবীজি বলেন, বাড়িতে যখন মেহমান আসে, শুধু মেহমান আসে না, ওই মেহমান আসার বরকতে, ওই মেহমানকে সম্মান করার বরকতে মেজবান বাড়িওয়ালার সমস্ত অভাব অনটন, রিজিকের সমস্যা আল্লাহ দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাড়িতে দীর্ঘদিন ধরে অভাব অনটন, আমি আমার নবীর কথা বিশ্বাস করি। অবশ্যই আমি তোমাদেরকে আমার সবটুকু উজাড় করে আমি তোমাদেরকে এরকম সাহায্য কি বলে আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি যখন আমার বাড়িতে মেহমান আসে, মোটামুটি তার মেহমান যাওয়ার পরও আমার দিন ভালোই যায়। সুবহানাল্লাহ পড়েন। আর কিছু কিছু আছে মেহমান আসলেই নাক ছিটকায়, আছে না নাই? কর নিজের বোন আছে না এরকম, নিজের বোন আসছে বেড়াতে ঈদের দিন, ঈদের পরে মা বাবা মারা গেছে। একটু চিন্তা করেন, বাপ মা মারা গেছে, এখন ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে আসছে। ওই যে বাপ মা বেঁচে থাকতে আসতো, ওই আগের সেই সিস্টেমে নিয়ম অনুযায়ী বেড়াতে আসছে। এখন মা বাবা নাই, মা বাবা না থাকার কারণে ভাইয়ের মেজাজ গরম, তো আশা লাগবে কেন? এরকম আছে না নাই? কন বোন বাড়িতে আসলে খেপে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, বোনের সঙ্গে খারাপ আচরণ করে। আমার বন্ধুগণ, এই কাজগুলো আমরা করব না। মেহমানকে যত সম্মান করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক, আপনার সম্মান বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আল্লাহ বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন,
মানুষ জাহান্নামে যাবে 3 নাম্বার কারণ হলো জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে আজকে জাহান্নামে আসছে। এর পেছনে 3 নাম্বার কারণ হলো আমরা ইসলামের বিরুদ্ধে জেনে শুনে মিথ্যা অপবাদ মানুষের মাঝে প্রচার করতাম। আছে আছে আসতে বললেন যে আছে না নাই? মিথ্যা তথ্য, দলকানা দলকানা, নিজের দলের নেতা গাঞ্জা খায়, মদের বোতল নিয়ে পড়ে থাকে, মহিলা পার্টি অফিসে নেত্রীর সঙ্গে ঘোষামাজা করে, সেই দল জান্নাতের টিকিট বিক্রি করছে। আছে না নাই? কন জান্নাতের টিকিট যদি আমি পাই আমি বেচবো কেন? আমার তো জান্নাতে যাওয়া লাগবে। কথা কয় না? আরো জোরে কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা অপবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে কিছু কিছু মুসলমান নামধারী টাকাওয়ালা ক্ষমতাবান দাম্ভিক তারা আল্লাহু আকবার স্লোগানের মাঝে খুঁজে পায় সন্ত্রাসীর গন্ধ। যারা ঠিক বলবে আমি বুঝবো সমস্যা আছে আপনাদের ভিতরেও। জোরাগান ঠিক কিনা? আমার মসজিদে, আমি সাবেক যেই মসজিদে জুমা পড়াতাম, মসজিদটা তো বাদ দিয়েছি, বাইতুল জান্নাত জামে মসজিদ, ওই মসজিদে থাকা অবস্থায় যে ভাই কি নাম, ফজিদুল ইসলাম ভাই, ওনাদের মাহফিল করতে আসছিলাম। তো ওই মসজিদে সভাপতি সাহেব হঠাৎ করে নামাজ পড়তে আসছে। আমি সভাপতিকে চিনি না, প্রায় 8 মাস মসজিদের খতিব আমি, সভাপতিকে আমি চিনি না। বুঝতেছেন কথা? সভাপতিকে আমি চিনি না। একবার আসছে নামাজ পড়তে, তো 8 মাস পর তো আমি আলোচনার মধ্যে আমি বললাম যে কাদিয়ানি হলো কাফের। কাদিয়ানি কি? সবাই বলেন, আরো জোরে বলেন, কাদিয়ানি কি? কাফের। আমি বললাম কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, চান কারা কারা হাত উঠান। বলা মাত্র অনেকগুলো ভাই সবাই হাত তুলছে। মাঝখান দিয়ে একজন তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, সবাই আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবার মানে তো আল্লাহ বড়। আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ বড়। তাকবীর দিয়েছে, যেই না তাকবীর দিয়েছে সভাপতি সাহেব, এই কে জঙ্গির মতো স্লোগান মারো, নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলেছি তৎক্ষণাৎ আমি সেই কথায় কাউন্টার, সেই কথার প্রেক্ষিতে আমি জবাবে বলেছি, আল্লাহু আকবার স্লোগান যার সহ্য হয় না, কোরআন হাতে নিয়ে বলি সেই ইমানদার হতে পারে না, কাফের মুশরিকের দালাল। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বলা মাত্র বিড়ালের দল তার লেজ গুটে চুপ মেরে গেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই যে কথাটা বলেছি তারপর থেকে আমার পিছনে ষড়যন্ত্র। তো যার পিছনে ইসলামের পক্ষে থাকার কারণে হাজার ষড়যন্ত্র করুক, কেউ কি ঠেকাতে পারবে? বলেন, আস্তে কমে ঠেকাতে পারবে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, ওই সম্মান কেউ কেড়ে নিতে পারবে? পারবে না। আমার বন্ধুগণ, এক কথায় আমি বলবো, ইসলামের নামে যারা মিথ্যা অপবাদ মানুষের মধ্যে প্রচার করে দেয়, এই লোকটা সেদিন জাহান্নামে চলে যাবে। এরকম মানুষ, এরকম মুসলমান নামধারী মানুষ আমাদের সমাজে আশপাশে অনেক আছে। কতক্ষণ আছে না নাই? অনেক আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দারে, সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আমরা জাহান্নামে আসছি, এর পেছনে মূল কারণ হলো আমরা আখিরাত বিশ্বাস করতাম না, কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। আমি ডিমলাবাসীকে প্রশ্ন করতে চাই, বলুন তো কিয়ামত আছে না নাই? সবাইকে বলতে হবে কিয়ামত আছে না নাই? গতকালকে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? ভূমিকম্প হয়েছে, আজকেও হলো, আজকেও ভূমিকম্প হয়েছে। গবেষকরা বলছেন আগামী 2 দিনের মধ্যে আরো বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এই গোটা দুনিয়াকে ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন রাজা বাদশার নাই, তবে একজনের আছে, তিনি তো মহারাজা, তিনি আমার কে? আর জলে চিল্লায় বলেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যখন আমি ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা দুনিয়াকে যখন আমি ঝাঁকুনি দেব, এই পৃথিবীকে যদি আল্লাহ ঝাঁকুনি দেয়, বড় বড় দালানগুলো কি আর মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারবে নাকি? আমার ভাইয়েরা, কত বড় বড় উঁচু উঁচু দালান মেঘের সঙ্গে স্পর্শ করে। আমি তো গত সেপ্টেম্বরে ওমানে গেলাম, সেখানে দেখলাম উঁচু উঁচু দালান, এত বড় দালান, ৮৬ তালা। কত তালা? ৮৬ তালা, বিরাট একটা দালান দেখলাম। আমার বন্ধুগণের পরে ওমরাই গেলাম, সেখানেও দেখলাম একটা ক্লক টাওয়ার। অনেকে আপনারা দেখেছেন ক্লক টাওয়ার। সেখানকার লোকদেরকে আমি জিজ্ঞেস করলাম এটা কত তালা। মূলত ওই ক্লক টাওয়ার, ওই ঘড়িটা, ওই ঘড়ির নিচেই হলো ১২০ তালা। আর ওই ঘড়ি সহ ওই যে চাঁদ আছে, উপরে একটা চাঁদ আছে, দেখছেন আপনারা? ওই চাঁদ পর্যন্ত, ওই চাঁদের ভিতরেও ৩৫ জন মানুষ নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ কোন? ওই চাঁদের ভিতরে, ওই চাঁদের ভিতরে ওই ৩৫ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। নামাজ যদি কেউ পড়তে চায়, অবশ্য তাকে খরচ করতে হবে ৩০০ রিয়াল। কত রিয়াল বলে? ৩০০ রিয়াল। আমার বন্ধুগণ, আমি সেখানে উঠলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এত উঁচু দালান, উঁচু ভবন আছে, কিন্তু আল্লাহ বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন বান্দা, এমন একটা দিন আসবে, দিনটার নাম হলো জুমাবার। দিনটার নাম কি? কেউ শুক্রবার বলবেন না, শুক্রবার এটার নাম রেখেছে হিন্দুরা। কে রাখছে? তাদের একটা দেব আছে, শুক্রদেব। কথা কয় না? হ্যাঁ, ওই সময় ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করতে। শুক্রবার বলতে বিশ্বের অন্য দেশ চিনে না তো, শুধু আমরা। এটা আসছে হলো হিন্দুদের, মানে এটা দেওয়া নাম, কিন্তু মুসলমানদের আল্লাহর দেওয়া নাম হলো জুমাবার। একটা সূরাই আছে তো ওই দিনের নামে। সুবহানাল্লাহ কবেন না? সবাই তো ঘুমায় গেছেন দেখতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা সূরাই আল্লাহ দিয়েছেন ওই দিনের নামে। দিনটার নাম হলো জুমা, সূরার নাম হলো সূরাতু জুমা। আছে না? কত পারায়? কয় পারায়? ২৮ পারার ১২ নম্বর পৃষ্ঠা, সূরা জুমা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা জুমার প্রথম আয়াতে এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোরে কত সুন্দর করে বানালাম, মাত্র একটা বাবার এক স্পাম থেকে, একটা মাত্র সাউন্ড অফ করে, একটা মাত্র বাবার স্পাম থেকে আমি তোমার মায়ের গর্ভে সুন্দর করে লালন পালন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত সুন্দর করে তোমার মায়ের পেটে খাবারের ব্যবস্থা করলাম, অক্সিজেনের ব্যবস্থা করলাম, সুন্দর করে মায়ের পেটে আমি তোমাকে আস্তে আস্তে গোস্তে রূপান্তরিত করলাম। এরপরে তোমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ বানালাম, সুন্দর করে তোমাকে সাজালাম, দুটো হাত দিলাম, দুটো পা দিলাম, এত সুন্দর চেহারা আমি তোমাকে অঙ্কন করলাম। ও বান্দা, মায়ের পেটে এত সুন্দর করে বানায় সুন্দরভাবে ডেলিভারির ব্যবস্থা করলাম। আস্তে আস্তে কত ছোট ছিলা, তোমাকে কত সুন্দর চেহারা সুঠাম দেহের অধিকারী করলাম। মোষ ছিল না, মোষ দিলাম। দাড়ি ছিল না, দাড়ি দিলাম। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, চুল ভালো মতো ছিল না, চুলও আল্লাহ দিয়ে দিয়েছেন। এত সুন্দর করে আমাকে আপনাকে কে বানালেন বলেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া
ও বান্দা আমি তোকে বানিয়েছি, কিন্তু বান্দা তুই আমারে না ডাকলেও ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে মানুষ জিন ছাড়া যত প্রাণী আছে সবাই দিন রাত 24 ঘন্টা একজনের নামে জিকির করে, বলুন তিনি কে? বান্দা তুই আমারে না ডাকতে পারিস, বান্দা তুই আমারে না স্মরণ করতে পারিস। ও বান্দা, হাজারো মাখলুক আছে তারা তাদের রবকে সব সময় ডাকে। পাখি ভোরবেলা কিচির মিচির করে, আসলে ওটা পাখির কিচির মিচির আওয়াজ আমরা শুনতে পাই, কিন্তু আল্লাহ বলেন ওই পাখি তার রবের নামে জিকির করে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করে তারাই মুমিন। আর যারা অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা আখিরাত বিশ্বাস করবে না তারা কাফের, তারা জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু নাস্তিক পোলাপান আছে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে, পড়ার কারণে নাস্তিক হয়, বড় বড় নাস্তিক আছে না? এখন নাস্তিক হয়ে বের হয়, বড় ইউনিভার্সিটিতে পড়ে, নাস্তিক হয়ে বের হয়। খোদা আল্লাহ বলতে কিছু নাই, নো গড বলার মতো আছে না? এখন কিন্তু আল্লাহ আছেন না নাই? সবাই তো বলেন না আল্লাহ আছে না নাই? কোথায় আছে একটু বলেন, কোথায় আছে আল্লাহ? আরশে আজিমে। আর কোথায়? আল্লাহ সর্বত্র আছে। আর কোথায় আছে? কলবে আছে। আমার বন্ধুগণ, কেউ তো বললেন কলবে আছে, কেউ তো বললেন সর্বত্র আছে, সব জায়গায় আছে, কেউ বললেন আরশে আছে, কেউ বললেন আসমানে আছে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে বলেন তো আমার দেশে এই জমিনে খারাপ জায়গা আছে না নাই? তো চুপ মেরে গেলেন, আছে না নাই? যেই ঘরে জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, তাহলে বলেন তো ওই ঘরে কি আল্লাহ থাকবে নাকি? যেখানে ফেরেশতা ঢুকতে পারলো না ওখানে আল্লাহও ঢুকবে না। কিন্তু তাহলে তো এখন চিন্তা করতেছে, হুজুর তাহলে ঘরের মধ্যে যদি জীবজন্তু রাখি তাহলে আল্লাহ যদি না থাকে, ফেরেশতা যদি না থাকে, তাহলে যা ইচ্ছা করবো, আকাম কুকাম দেখার কেউ নাই, এরকম নাকি? আবার আল্লাহ সব দেখেন, সব শোনেন। বান্দা আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আসমান জমিনে বান্দা যেখানে তুমি যা কিছু করো, ও বান্দা মনে মনে তুমি কি চিন্তা করো, মনের খবরটাও তোমার কাছে কতটুকু আছে না আছে, তোমার রবের কাছে সবটুকু আছে। আরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ কলবেও নাই, আল্লাহ সর্বত্রও নাই, আল্লাহ তাআলা আরশে আজিমেও নাই। আল্লাহ আছে কোথায়? আল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজেই বলছেন আমি আছি আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে? আরশে আজিমের উপরে তিনি সমাসীন আছেন। আরশে আজিমের উপরে তিনি কেমনে সমাসীন আছেন, কেমনে আছেন আল্লাহই ভালো জানেন। কিন্তু নবী বলেন, তোমরা যখন জান্নাতে যাবে তখন নিজে চোখে আল্লাহকে দেখবে। আল্লাহ যখন আমাদের সঙ্গে দেখা দিবেন, আল্লাহকে দেখতে দেখতে 70,000 কোটি বছর পার হবে, বান্দা টের পাবে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওরা বলে আল্লাহ বলতে কিছু নাই। আমার ভাইয়েরা, এই মোবাইলটা কি এমনি এমনি হয়েছে নাকি? সবাইকে বলতে হবে এমনি এমনি হয়েছে। এই মোবাইলের একজন কারিগর আছে না নাই? বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে প্যান্ডেল, এই প্যান্ডেল তো এমনি এমনি হয় নাই, লেবাররা কাজ করেছে, সুন্দর প্যান্ডেল সাজিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাস আমরা দেখি, মাইক্রো ট্রাক, বাস, মোটরসাইকেল, বিমান, হেলিকপ্টার, এরোপ্লেন, কত কিছু আমরা দেখি। এগুলো কি এমনি এমনি হয়েছে না মানুষ বানিয়েছে? কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। আবার চিন্তা করে দেখেন তো, এই মোবাইল কি এমনি এমনি একা একা কাউকে কি কল করতে পারবে নাকি? বলেন।
মোবাইল একা চলতে পারবে না, মোবাইল চালাতে হবে, মোবাইলে ফিঙ্গার পিন আছে, এরপরে কল অ্যাপসের মধ্যে যেতে হবে, যাওয়ার পর নাম্বারটা বের করতে হবে, কারে ফোন দিবেন তার নাম্বারে আপনাকে আবার সুইচ চাপতে হবে, তারপর কল যাবে। কেউ যদি আপনার ফোনে কল দেয়, আপনি যদি চিন্তা করেন মোবাইল তুই একা একা রিসিভ কর, আমার ভাইয়েরা হয়তো এমন প্রযুক্তি আসবে একা একা রিসিভও হবে, কিন্তু ওই প্রযুক্তি মানুষকেই বানাতে হবে, ঠিক কিনা? তার মানে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাস একা একা চলতে পারে না, এরোপ্লেন, বিমান, হেলিকপ্টার একা একা চলতে পারে না। হেলিকপ্টার, বিমান, হেলিকপ্টার, বিমান এগুলো পাইলট ছাড়া যেমন চলে না, বাস, ট্রাক, মাইক্রো, ড্রাইভার ছাড়া যেমন চলে না, ড্রাইভার ছাড়া যেমন বাস চলে না, মাইক্রো চলে না, ট্রাক চলে না, হেলিকপ্টার, এরপরে বিমান, এরোপ্লেন যেমন পাইলট ছাড়া চলে না। বলুন তো, এই গোটা পৃথিবী যে আমরা দেখতে পাই, পূর্ব দিকে সূর্য ওঠে, ওই সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, এরপরে কখনো দিন, কখনো আধার, কখনো রাত, আবার কখনো আকাশে মেঘ জমা হয়, কখনো আবার আকাশটা পরিষ্কার হয়ে যায়, আবার মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। এগুলো কি এমনি এমনি হয়, নাকি এগুলোর পেছনেও একজন কারিগর আছে? আছে না নাই? অবশ্যই আছে। সেই আল্লাহ বলছেন, বান্দা গোটা দুনিয়া এমন একদিন আসবে, আমি ঝাঁকুনি দেব, সেই দিনটার নাম হলো জুমার দিন। কিসের দিন? আসতে বলবেন না কিসের দিন? জুমার দিন আল্লাহ দুনিয়াকে ঝাঁকুনি বানাবেন, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ঢাকাতে যখন ভূমিকম্প হলো, অনেকেই বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে হাত পা ভেঙে গেছে। আতঙ্ক, কি আতঙ্ক, মনে হয় ছাদটা আমার উপরে ভেঙে পড়ে যাবে। কি আতঙ্ক! মাত্র 3 সেকেন্ডের কাঁপানিতে মানুষ পাগল হয়ে গেছে, কেউ মোবাইল ফেলায় দিয়া দৌড় মারছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অফিসে যায়, সব সারা পড়লো, মোবাইলটা সারা পড়ে না, অথচ 3 সেকেন্ডের কাঁপানিতে মোবাইল সিঁড়িতে ফালায় দিয়া যুবক চলে গেছে নিচতলায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই গোটা দুনিয়াকে আল্লাহ একটা ঝাঁকুনি দেবেন, আকাশটা জমিনে আশ্রে পড়বে, ওই নক্ষত্রগুলো সব আশ্রে পড়বে, সবগুলো এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে সুন্দর করে একেবারে সাজায়া কিয়ামত কায়েম করে ফেলবেন। কিয়ামতের দিন বিচার যিনি করবেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই বিচার দিবসকে যারা অস্বীকার করবে, আমার আল্লাহ বলছেন তারা জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের আলোচনার মূল টপিক হলো, মূল সাবজেক্ট হলো, মানুষ জাহান্নামে যাবে কয়টি কারণে? আসতে কবে না, কয়টি কারণ? 4টি কারণ। 1 নাম্বার কি? নামাজ না পড়া। 2 নাম্বার মিসকিনকে খাবার না দেওয়া। 3 নাম্বারে ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করা। 4 নাম্বারে আখিরাত বিশ্বাস না করা। যে যুবকটা নামাজ পড়ে না, নামাজ তো সেই পড়ে না যে আখিরাত বিশ্বাস করে না, ঠিক কিনা? যদি আমার ভিতরে এই বিশ্বাস থাকতো, এই চিন্তা থাকতো না আখিরাত আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমার বিচার করবেন, এই চিন্তা যার আছে, সে জনগণের সম্পদ লুটপাট করে লন্ডনে বাড়ি বানাতে পারে না। জনগণ, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, সে কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, পাথর মেরে মানুষ খুন করতে পারে না, অন্যের সম্পদ জবরদখল করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মিথ্যা অপবাদ প্রচার করতে পারে না। এগুলো আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুক, এই খারাপ কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কোন যুবক আছেন এই 4টা জাহান্নামে যাওয়ার কারণ আমাকে শোনাতে পারবে? ওটা ঠিক হয়েছে মোটামুটি, ঠিক না? আসো, এদিকে আসো। এই বাচ্চাগুলো যে মনে রাখছে, এত রাত পর্যন্ত আলোচনা শুনলো, আমি বিশ্বাস করি মাহফিল সফল, ঠিক কিনা? ঠিক না? বলি মারহাবা। 1 2 3 4 5 সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। দাড়িটা কি এরকম থাকবে, ছেড়ে দেওয়া থাকবে, না কেটে ফেলবেন?
রাখবেন? নামাজ পড়বেন? পড়েন? মা বাবার কথা শোনেন? কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কোথায়? ডিমলা ইসলামিয়া স্কুল ডিগ্রি কলেজে। মাশাআল্লাহ, আল্লাহ তাকে সৎ যোগ্য নাগরিক হিসাবে কবুল করুক, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসাবে কবুল করুক। সবাই জোরে বলি আমিন। যান, ঠিক আছে, মাশাআল্লাহ।